23 বছর 13টি বছর মাক্কি জীবনে আর মাত্র 10টি বছর মাদানী জিন্দেগিতে আপনার আমার কলিজার চেয়ে দামি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কিতাব নাজিল হয়েছিল সেই কিতাবের আলোকে মাত্র 10টি বছর। আর নবীজি বলছেন আমি দুটি জিনিস রেখে যাচ্ছি, একটি হচ্ছে কোরআনে কারীম আর একটি হচ্ছে আমার সুন্নাহ। এইটুকু দিয়ে যাদের জীবন পরিচালনা করবে তারা দুনিয়ার জীবনে লাঞ্ছিত অপমানিত হবে না, তারা দুনিয়ার জীবনে শান্তিতে থাকবে। লান তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কখনোই পথভ্রষ্ট হবে না এই দুটি জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরে থাকতে পারো। প্রিয় ভাইরা আমার, বিস্তারিত আলোচনা করার সুযোগ নেই প্রিয় ভাইরা আমার। তাহলে খেয়াল করে দেখুন, মানুষের চরিত্র ভালো করতে হলে মানুষের চরিত্র দিয়ে, মানুষের চরিত্র দিনের পর দিন আলোচনা করে, টেলিভিশনে আলোচনা করে, স্কুল কলেজে আলোচনা করে পরিবর্তন করা সম্ভব নয়। একমাত্র তার জীবনী আলোচনা করে, তার জীবনী অনুসরণ করলে, তার আদর্শ মেনে চললে মানুষের চরিত্র ভালো করা, সুন্দর করা সম্ভব। কথা বলেন ঠিক কিনা? তিনি হচ্ছেন কে? আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণপ্রিয় ভাইরা আমার, আজকে গোটা পৃথিবীতে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে। এর মাঝে আমাদের কিছু শুভ সংবাদও আছে। আপনারা হয়তো বা জানেন না, এই মাত্র 3 দিন আগে সিরিয়া আমাদের দেশের মতো বিজয় হয়েছে। সিরিয়ায় এই 54 বছর শাসন করেছিল হাফিজ আল আসাদ এবং তার পুত্র বাশার আল আসাদ শিয়াপন্থী। এই হাফিজ আল আসাদ এবং তার শাসনের পরে 24 বছর শাসন করেছে বাশার আল আসাদ। এই বাশার আল আসাদ ঠিক আমাদের দেশের ফেসিবাদী কায়দায় সে নির্বাচন করে সে সুন্দরভাবে তার ক্ষমতা পাকাপোক্ত করার জন্য দেশের জনগণকে ওই আমাদের যেমন আয়নাঘর, এরকম আয়নাঘর তারাও তৈরি করে সে দেশের মুসলিম জনতাকে, তৌহিদি জনতাকে, আলেম ওলামাকে সেই ঘরের ভিতরে রেখে দিনের পর দিন নির্যাতন করেছে, মা বোনদেরকে ধর্ষণ করেছে, মা বোনদের আহাজারি চিৎকার। এইভাবে এই অবস্থায় সে দেশের মুসলিম তৌহিদি জনতা ঐক্যবদ্ধ হয়ে সেই বাশার আল আসাদকে দেশ থেকে তাড়িয়ে যেতে সক্ষম হয়েছে এবং অবশ্যই সে দেশ থেকে বিতাড়িত হয়েছে। বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদি। প্রাণপ্রিয় ভাইরা আমার, আপনারা দেখেছেন আমরা তো হতাশ হয়েছিলাম। আপনি আমি সকলেই বলেছিলাম যে আমাদের দেশ থেকে এইটা আর সম্ভব নয়। এত চেষ্টা করতেছে বিএনপি, জামাত, তারপরে আবার ইত্যাদি ইত্যাদি দলগুলো, কিন্তু আমাদের এই সাহায্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছে কি করে নাই? প্রিয় ভাইরা আমার, আমি সেদিকে যাব না। তাহলে মানুষের চরিত্র ভালো করতে হলে আসতে হবে কার কাছে? কোরআনের কাছে, আসতে হবে রাসূলের আদর্শের কাছে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে জানিয়ে দিয়েছেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার বললেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রব্বুল আলামিন আমার পক্ষ থেকে তোমাদের উপরে এমন একখানি কিতাব দান করলাম, যেই কিতাবের অনুসরণ যারা করবে, অনুকরণ যারা করবে, মেনেই চলবে, তাদের ব্যক্তি জীবনে মেনেই যারা চলবে, পারিবারিক জীবনে যারা মেনে চলবে, সামাজিক জীবনে যারা মেনে চলবে, রাজনৈতিক জীবনে যারা মেনে চলবে, অর্থনৈতিক জীবনে যারা মেনে চলবে, সাংস্কৃতিক জীবনে যারা মেনে চলবে, সার্বিক জীবনে আমি রব্বুল আলামিনের এই হিদায়াত, এই কিতাবের অনুসরণ যারা করবে তাদের দুনিয়ার জীবনে কোনো ভয় থাকবে না, কোনো চিন্তাও থাকবে না। সুবহানাল্লাহ বললেন। আজকে 52 বছর থেকে ওয়াজ হচ্ছে বাংলাদেশে, হচ্ছে কি হচ্ছে না? মাদ্রাসা কমেছে না বেড়েছে? আবার কিছুক্ষণ আগেই আমার এক ভাই বলে গেলেন যে এদেশে কিছু লাইসেন্সধারী পতিতালয় রয়েছে, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বিবাহ বন্ধনকে ফরজ করে দিয়েছেন। 1, ইচ্ছা করলে 2, ইচ্ছা করলে 3, ইচ্ছা করলে 4 পর্যন্ত বিবাহের ব্যবস্থা করে দিয়েছেন কোরআনে কারিমে। আপনার আমার চেয়ে কি বেশি চিন্তা, আল্লাহর চাইতে কি আপনার আমার বেশি চিন্তা হলো? প্রিয় ভাইরা আমার, আজকে এই কোরআনে কারিমের আইন না থাকার কারণে আজকে একেবারে শিশুপুত্র থেকে, শিশুকন্যা থেকে শুরু করে বৃদ্ধা পর্যন্ত ধর্ষণের শিকার হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এখান থেকে উদ্ধার হতে হলে আমাদেরকে অবশ্যই কোরআনের কাছে আসতে হবে। তার মানে কোরআনের কাছে আসলেই শুধু হবে না,
প্রথমত কাজ হচ্ছে কোরআনে কারিম তেলাওয়াত করতে হবে, কোরআনে কারিমের মাদ্রাসা বেশি করে বৃদ্ধি করতে হবে, মাদ্রাসাগুলোতে কোরআনের শিক্ষা দিতে হবে। আমার ভাইরা, এই 13টি 14টি 15টি বছর এই দেশের যে ফ্যাসিস্ট সরকার ছিল আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছিল, কথা বলেন ঠিক কিনা? একদিকে মসজিদ ওই 560টি মসজিদ তৈরি করেছে, অপরদিকে মসজিদগুলোতে যাতে আবাদ না করতে পারে আলেম ওলামাদেরকে জেলে বন্দী করে তাদেরকে জুলুম নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছিল, কথা বলেন ঠিক কিনা? আমাদের এই ইউনূস সরকার, যাকে তৎকালীন ফ্যাসিস্ট, আমি ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী বলি না, কারণ তিনটি ইলেকশন তিনি করেছেন একাই, তাকে জনগণ কেউ তাকে ভোট দেয়নি। এদেশের 5টা গোলামরা ভোট দিতে পারে, দেশের তৌহিদি জনতা তাকে ভোট দিয়ে তাকে নির্বাচিত করেননি। এজন্য তাকে আমি প্রধানমন্ত্রী বলতে পারি না। প্রিয় ভাইরা আমার, কথা বলেন ঠিক কিনা? এই তথাকথিত প্রধানমন্ত্রী তিনি শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে। আমার ভাইরা, খারাপ লাগলে হয়তো আপনারা উঠে যাবেন, যদি কাউকে খারাপ লাগে প্রসাব পায়খানা ছাড়া আপনারা উঠবেন না। প্রিয় ভাইরা আমার, আমি বাবা মা নিয়ে আলোচনা করব, যেহেতু আমাকে সাবজেক্ট দেওয়া হয়েছে বাবা মা নিয়ে আলোচনা করা, শুধু ভূমিকায় এই কথাগুলো বলছি। প্রিয় ভাইরা আমার, শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে এই ডক্টর ইউনূসের, যাকে আমরা অনেক ভাবেই বিভিন্ন ভাবে এক সময় অনেক আলেম ওলামারা গালি দিত, একটা বিষয়ে গালি দিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হেদায়েত দান করে বলে আল্লাহুম্মা আমিন। তার এই নম্রতা ভদ্রতাকে দেখে এই দেশের 4000 গুলিবিদ্ধ, 4000 অন্ধত্ব বরণ করেছে 4000 তৌহিদি জনতা। তাদের কারো একটি চোখ নেই, কারো দুটি চোখ নেই, কারো একটি হাত নেই, কারো একটি পা নেই, বাস্তব সাক্ষী, জীবন্ত শহীদ। আমার গাইবান্ধায় কয়েকজন ভাই রয়েছে, এমনকি আমার সন্তান পর্যন্ত গুলিবিদ্ধ হয়েছিল গত 4 আগস্ট গাইবান্ধা ডিসি অফিসের সামনে। প্রিয় ভাইরা আমার, কি বলবেন? প্রিয় ভাইরা আমার, কিন্তু আমরা লক্ষ্য করছি ডক্টর ইউনূসের ভদ্রতা দেখে কিছু কিছু ভাই তওবা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে আসা দরকার আপনাদের। আপনারা এখনো এই ফ্যাসিস্টের কথা, যা এই দেশের রক্তের ঘাম, রক্তের দাগ এখনো মিশে যায়নি, ডক্টর ইউনূসের এই সরলতা এবং বিশ্বস্ততা, ভালোবাসায় আপনারা মনে করছেন যে তিনি আবার আপনাদেরকে পুনর্বাসিত করবেন। আমার ভাইরা, আজকের এই মাহফিল থেকে ডক্টর ইউনূসকে আমি একটি বিষয় আহ্বান জানাতে চাই, তা হলো এদেশের আলেম ওলামাদের কোনো অন্যায় ছিল না, এদেশের আলেম ওলামাদের কোনো দোষ ছিল না, কোনো ত্রুটি ছিল না। এদেশের আলেম ওলামাদেরকে দান্ডা বেরি পড়িয়ে, তাদের হাত করা পড়িয়ে তাদেরকে আদালতে তোলানো হয়। আর এদেশের মানুষের অধিকার নষ্ট করে লক্ষ কোটি কোটি টাকা যারা পাচার করলো, এই সমস্ত অর্থের ডাকাতদেরকে, এই সমস্ত চোরদেরকে যখন আদালতে উঠানো হয়, তারা যেন শ্বশুর বাড়িতে যাচ্ছে, তারা যেন হাসতে হাসতে যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমরা আজকে এই মাহফিল থেকে আহ্বান জানাতে চাই, উপযুক্ত শাস্তি এই অপরাধীদেরকে দিতে হবে। প্রাণ প্রিয় ভাইরা আমার, এই আজকের ভূমিকা এখান থেকে আমি শেষ করছি। প্রিয় ভাইরা আমার, তাহলে আমাদেরকে আসতে হবে কার কাছে? কোরআনের কাছে আসতে হবে। আমার ভাইরা, সরাসরি আলোচনায় যাব। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের সূরা বানী ইসরাইল, কোন সূরা বললাম? সূরা বানী ইসরাইলে এই সূরাটি নাজিল হয়েছে নবীজির হিজরতের মাত্র কয়েক মাস আগের ঘটনা। আমার বন্ধুরা, এই সূরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামাজিক নিরাপত্তা, রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য 14টি মূলনীতি আল্লাহ রাব্বুল আলামিন নবীজির উপরে নাজিল করলেন। বলেন সুবহানাল্লাহ। এই 14টি মূলনীতি দিয়ে কোন দুনিয়ার কোন সমাজ যদি পরিচালিত হয়, দুনিয়ার কোন রাষ্ট্র ব্যবস্থা যদি পরিচালিত হয়, সেই দেশের অনাথ দরিদ্র ইয়তীম থাকার কথা নয়। পিতা পুত্রের সম্পর্ক ভালো হবে, আমার ভাইরা স্বামী স্ত্রীদের সম্পর্ক ভালো হবে, প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো হবে, ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক ভালো হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1500 বছর আগে কোরআনে কারিমের এই 14টি মূলনীতি আমাদের জন্য দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। সংক্ষেপে একটি মূলনীতি আলোচনা করব। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। গত পরশুদিন ছিলাম সাঘাটা উপজেলায়। আমাদের বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারিস ভাইয়ের নাম শুনেছেন? বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারিস ভাই প্রধান অতিথি তিনি ছিলেন সেখানে।
সেখানে এক ভাই মুরব্বী, বয়স হবে আমার বাবার সমতুল্য, আমার কাছে এসে বললেন যে বাবা হুজুর, আপনি তো প্রধান বক্তা, আমার সন্তানের জন্য একটু দোয়া করবেন, আর যে সন্তানরা আব্বা আম্মাকে ভাত দিতে চায় না, এই সন্তানদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন। প্রিয় ভাইরা আমার, গতকাল আলোচনা করেছি দিনাজপুরে, আলোচনা প্রত্যেক দিন একটা না একটা, কোনোদিন দুটাও চলছে। আমার এক ছোট ভাই বললো যে এ হুজুর শুধু দুইটা করে আলোচনা করে একদিন, আসলে প্রত্যেক দিনে পারি না। প্রিয় ভাইরা আমার, আমি গত বছরে নভেম্বর মাসের 11 তারিখে অ্যাক্সিডেন্ট করেছিলাম, আপনারা অনেকেই আমাকে জানেন। অ্যাক্সিডেন্ট করে আমার ডান পাটি ভেঙে যায়। এরপরে আমি আলহামদুলিল্লাহ রংপুরে চিকিৎসার পরে এখন আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ প্রাণ। প্রিয় ভাইরা আমার, তো আমি যে কথাটি বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের এই সূরা বনী ইসরাঈলের যে আয়াতে কারিমাটি তেলাওয়াত করলাম, 23 নম্বর আয়াতে কারিমা, এখানে সুন্দরভাবে জানিয়ে দিচ্ছেন তোমার প্রভুর পক্ষ থেকে, রবের পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে। রব আবার কে? আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার রূহগুলো যেখানে ছিল সেখানে স্বীকৃতি নিয়েছিল, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? আলামে আরওয়াহে যে স্বীকৃতি নিয়েছিলেন তিনি আমাদের রব, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। এই রবের স্বীকৃতি তিনি নিলেন। দুনিয়ার জীবনে এসে সূরা ফাতিহা পড়েন কিনা? সূরা ফাতিহা তেলাওয়াত করেন। সূরা ফাতিহায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই রবের প্রশংসা দিয়েই আপনি কোরআনে কারিমের এই সূরা পড়ে আপনি সালাত শুরু করে দেন কিনা? এই কারণে আমি চিন্তা করলাম, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব কেন এই হাদিসটি শক্তভাবে বলেছেন, মান লা সালাতা লিমান লাম ইয়াকরাউ বিফাতিহাতিল কিতাব। আমার নবীজি আজ থেকে ১৫০০ বছর আগে কেন বলেছেন সূরা ফাতিহা ছাড়া সালাত হবে না, সালাত হবে না, এই জন্য বলেছেন। আমি বহু গবেষণা করলাম প্রিয় ভাইরা আমার। ১ নম্বর গবেষণা করে পেলাম, বান্দা যতবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াবে, সে ইমাম হোক আর মুসল্লি হোক, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করবে, বলে সুবহানাল্লাহ। আর কি করবে? আর রহমানুর রহিম, আর রহমানির রহিম, রহমানের আমার দয়াময়ের প্রশংসা করবে। এরপরে সে কি করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়িয়ে বলবে মালিকি ইয়াউমিদ্দিন। এটা কি পড়েন আপনারা? আমি চিন্তা করে দেখলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব যে বিষয়টিতে গুরুত্ব দিয়েছে, আমি চিন্তা করলাম এত গুরুত্ব কেন দিয়েছেন। এখান থেকে গবেষণা করে পেলাম, বান্দা যখনই সালাতে দাঁড়াবে, সালাতে দাঁড়িয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সেই দিনের মালিক, সেই মালিকের কথা স্মরণ করবে আর তার সালাতটা সুন্দর করে আদা করবে। বলেন সুবহানাল্লাহ। মায়ের আমার হৃদয়ের কান লাগিয়ে শুনুন, যেই রবের কথা আমরা ওয়াদা দিয়ে আসলাম ওই আলামে আরওয়াহে, সেই রবের প্রশংসা করলাম সালাতে, আবার কবরে গিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দুজন ফেরেশতা আসবে, এসেই বলবে মান রাব্বুকা, তোমার রব কে? সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরআউন প্রশ্ন করেছিল, হে মুসা, তুমি যে রবের দাওয়াত দাও সেই রবের গুণাবলী একটু বলো, সেই রবের কাজ কি তুমি একটু বলো। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন, হে মুসা তুমি বলো রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আল্লাহু আকবার। তিনি হচ্ছেন রব, যেই রবের দিকে দাওয়াত আমি মুসা দিচ্ছি। হে ফিরআউন, তোমাদেরকে যেই রবের দিকে দাওয়াত দিচ্ছি, সেই রব দুনিয়ার সমস্ত মাখলুককে সৃষ্টি করেছেন। সমস্ত মাখলুক সৃষ্টি করে সেই মাখলুককে চলার জন্য তাকে একটা জীবন ব্যবস্থা তৈরি করে দিয়েছেন। প্রাণীকেও জীবন ব্যবস্থা শিখিয়ে দিয়েছেন, পশুকেও শিখিয়ে দিয়েছেন। সাপ, সরীসৃপ থেকে শুরু করে যত প্রাণী কীট পতঙ্গ রয়েছে সব কিছুকে যিনি তার রাস্তা দেখিয়ে দিয়েছেন তিনি হলেন রব। বলি সুবহানাল্লাহ। রবের ব্যাখ্যা করতে গেলে একদিনে হবে না। এই যে ওস্তাদ আছে আমার বড় ভাই, প্রিয় ভাইরা আমার, বলছিলাম সংক্ষেপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তোমার রবের পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে, একমাত্র কেবলমাত্র দাসত্ব করবে, গোলামি করবে কার?
আল্লাহর গোলামি করবে। আল্লাহর গোলামি যদি তোমরা করতে পারো তাহলেই তোমার আল্লাহর হুকুম তোমরা মানতে পারবে। সুবহানাল্লাহ। এখন বলুন তো ভাইরা আমার, আল্লাহর গোলামি আমাদের অফিসে আছে, কোর্টে আছে, কাছারিতে আছে, ব্যাংকে আছে। দু একটা ব্যাংকে কিছুটা চেষ্টা করছে মানার, রাস্তাঘাটে নাই, স্কুল কলেজে নাই, মাদ্রাসায় কিছুটা আছে। এরপরেও তো মাদ্রাসায় পর্যন্ত এবারে হারমোনিয়াম দিয়েছিল। বন্ধুরা আমার, সেই দিকে তো শিক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা করার সময় নেই, যেহেতু রাত্রি গভীর হয়েছে। মায়েরা আমার, ও ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন তোমাদের জন্য আমার পক্ষ থেকে ফয়সালা হয়ে গেল, তোমরা গোলামি করবে একমাত্র আমার। জীবনের সকল ক্ষেত্রে ইবাদত করবে আমার হুকুমে। দুনিয়ার কোন মানুষের তোমরা ইবাদত করবে না। তোমরা যদি মানুষের ইবাদত করো, মানুষের দাসত্ব করো, মানুষের আইন মেনে চলো, তাহলে তোমাদের জীবনে অশান্তি আসবে। আর পরকালীন জীবনে তোমাদের উপরে এই শাস্তি তোমাদের জন্য তৈরি হয়েছে। ইন্নালিল্লাহ। এই জন্য ঘোষণা হয়ে গেল তোমাদের প্রত্যেকটি ক্ষেত্রে ইবাদত করবে একমাত্র কার? রবের। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই জন্য আমাদেরকে কি করতে হবে? গোলামি করতে হবে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الْكَافِرُونَ। এই সূরায় পরপর 44, 45, 46 নম্বর আয়াত, তিনটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিচ্ছেন, দুনিয়ার যারা ঈমান আনবে, এই ঈমানওয়ালারা যদি আমি রব্বুল আলামিনের বিধান দিয়ে তাদের জীবন ফয়সালা না করে, তাদের জীবন যদি পরিচালনা না করে, প্রথম কথাই ঘোষণা দিলেন সে হলো কাফের। দ্বিতীয় নম্বর ঘোষণা আমার রবের পক্ষ থেকে, আমার আইন দিয়ে যারা তাদের জীবন ফয়সালা করবে না, তারা হচ্ছে ফাসিক, তারা হচ্ছে জালিম। এখন বলুন তো ভাইরা আমার, দু একটি জায়গা আমরা আল্লাহর আবেদ, আল্লাহর গোলাম, আর বাকি সব জায়গায় আমরা ওই ফাসিক জালিমে পরিণত হয়ে গেছি। অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের সূরাতুল বাকারায় জানিয়ে দিলেন, আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহু আকবার। হে ঈমানওয়ালারা, তোমরা কি আমি রব্বুল আলামিনের কোরআনে কারীমের কোন একটি আয়াতকে মানবে আর বাকি আয়াতগুলো কি অস্বীকার করবে? কোন একটি আয়াতকে মেনে চলবে দুনিয়ার জীবনে, আর সুবিধা যেগুলো হবে সেগুলো পালন করবে, আর যেগুলো করলে তোমাদের কষ্ট হবে সেগুলো করবে না। কোরআনের কিছু আয়াত মানবে আর কিছু আয়াত মানবে না। এরকম অবস্থা যদি তোমাদের হয়, তাহলে তোমাদের উপরে পার্থিব জীবনে লাঞ্ছনা, গঞ্জনা আর অপমানের শিকার হবে, আর পরকালেই তোমাদের জন্য শাস্তি অপেক্ষা করছে। ইন্নালিল্লাহ। আমাদের শাস্তি আছে না নাই? স্কুল কলেজে সন্তানকে পাঠিয়ে দিয়ে ভয় আছে না নাই? অথচ আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা কি ছিল? আমার হেদায়েতকে যারা অনুসরণ করবে তাদের দুনিয়ার কোনো ভয় থাকবে না, কোনো চিন্তাও থাকবে না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এবার ঘোষণা দিলেন কোরআনে কারীমে যে জায়গা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দাসত্বের কথা বলেছেন, তার গোলামির কথা বলেছেন, পরে আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করার কথা বলেছেন। গোমা, কোন কারণে গেছো তুমি আমাকে পর করে, মায়ার বাঁধন। বাবা মার দুটো সঙ্গীত শুনতে চেয়েছে আমার ভাই। ছিন্ন করে তোমার আপন ঘরে, ও গো মা, আল্লাহু আকবার। পড়লে মনে মায়ের কথা নিশীথে রজনীতে, মন আকাশে কালো মেঘে যায় যে ছবি এঁকে। অভিমানী মা জননী তুমি, স্মৃতি হয়ে আছো হৃদয়ে ঘুমি, তোমার স্মৃতি আজ কেন দেয় যে বেদনা, ও গো মা। আমার সোনা মানিকেরা, আল্লাহ রাব্বুল আলামিন যেখানেই তার ইবাদতের কথা বলেছেন, বান্দাকে তার দাসত্বের কথা বলেছেন, গোলামির কথা বলেছেন, সেই জায়গাতেই পরেই
সঙ্গে সঙ্গে আব্বা আম্মার সাথে ভালো আচরণের কথা বলেছেন। অনুবাদ করে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তোমাদের জন্য ফয়সালা হয়ে গেছে, তোমাদের জন্য আমার গোলামির পর আর একটি বিষয় তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, একটি বিষয় তোমাদেরকে খেয়াল রাখতে হবে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করবে। কারণ এই জন্য আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করবে, আব্বা আম্মা তোমাকে দুনিয়াতে আনতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বললেন, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, মাতার পিতার বক্ষদেশ পৃষ্ঠদেশ পৃষ্ঠপিঞ্জর আর মাতার বক্ষদেশ থেকে এক বিন্দু নাপাক পানি সবেগে নির্গত এক বিন্দু নাপাক পানি থেকে ওই মা দেহের ভিতরে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিক্ষেপ করে দেন, সঙ্গে সঙ্গে মার মাসিকটা অসুখটা যখন বন্ধ হয়ে যায়, ওই মা আর খাইতে পারে না, বমি করে। আমার ভাইরা ভালো করে খেয়াল করেন, ওই মায়ের খাওয়া বন্ধ হয়ে যায়। আমার নবীজি আজ থেকে 1000 বছর আগে বলেছেন, যেই মা সন্তানকে পেটে ধারণ করে, যেই মা খাইতে পারলো না শুধু বমি করলো, নবীজি বললেন সে 1 বছর নফল সিয়াম পালন করে যেরকম তার সব জীবনে আমলনামায় লেখা হবে, একজন মার আমলনামা সন্তান পেটে ধারণ করার কারণে ওই মা যে খাইতে পারলো না, ওই মার আমলনামায় 1 বছরের নফল সিয়ামের সব লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আমার নবীজি আজ থেকে 1000 বছর আগে বলেছেন, কোন মা যখন সন্তান প্রসবের সময় এক নদী রক্ত প্রবাহিত করে যখন দুনিয়ায় সন্তানকে প্রসব করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিব বলেছেন, কোন মা যখন এরকম অবস্থায় তৈরি হয়, জিহাদের ময়দানে একজন শহীদ যেরকম মর্যাদাবান হয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলছেন, সেই মা রক্তমাখা মা, এই জিহাদের সব তার আমলনামায় লেখা হয়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের পরেই মার দাসত্বের কথা, মার সাথে ভালো ব্যবহারের কথা বলেছেন, আব্বার সাথে ভালো ব্যবহারের কথা বলেছেন। আমার ভাইরা, এরপরে কি কথা বলেছেন সোনামানিকেরা আমার শুনে ভালো করে খেয়াল করুন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমাদের কাছে, তোমাদের নিকটে যখন তোমার পিতা অথবা তোমার মাতা অথবা দুইজন বার্ধক্যে উপনীত হয়, আমার ভাইয়েরা খেয়াল করে দেখুন, আপনি যখন ছোট ছিলেন, আপনার সন্তান এখন ছোট, এই সন্তান নানান বিষয় জানার জন্য জিজ্ঞাসা করবে। সন্তান আপনাকে প্রশ্ন করবে, বাবা এইটা কি? আপনি বলবেন যে এইটা বাল্ব, এইটা কি বলে, এইটা মাইক, এইটা কি, এইটা ছাতা। হাজারো প্রশ্ন আছে না নাই? আমার ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই বার্ধক্য অবস্থায়, ওই পিতা যখন বার্ধক্য অবস্থায় উপনীত হলো, সন্তান তখন বড় হয়ে গেল, এই সন্তান হাজারো প্রশ্নের উত্তর সেখানে দিলেন, হাজারো প্রশ্নের উত্তর ওই সন্তানের বাবা, পিতা এবং মাতা দিলেন। এই সন্তান বৃদ্ধা হয়ে গেলে, যখন বড় হয়ে গেল, সন্তান যেন তাকে এমন ভাবে আচরণ না করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিব বলেছেন, দুনিয়ার কোন সন্তান যদি সকাল করে বাবা মাকে খুশি করে, মান আসবাহা লিল্লাহি মুতিআন লিল্লাহি ফিল ওয়ালিদাইনি আসবাহা লাহু বাবানি মাফতুহানি মিনাল জান্নাহ, দুনিয়ার কোন সন্তান যদি সকাল করে আব্বাকে খুশি রেখে, মাকে খুশি রেখে, ওই সন্তান যেন জান্নাতের একটি দরজা, 2টি দরজা ওই সন্তানের জন্য খোলা হয়ে গেল। সুবহানাল্লাহ। আর আমার নবীজি বললেন, দুনিয়ার কোন সন্তান যদি সকাল করে বাবাকে অখুশি করে, মাকে অখুশি করে, মাকে অসন্তুষ্ট রেখে যদি সকাল করে, ওই বাবা মার অসন্তুষ্ট হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের জাহান্নামের 2টি দরজা খুলে দিল। ইন্নালিল্লাহ। জান্নাতে যাওয়ার আশা আমাদের আছে না নাই? বক্তা কি নিয়ে আসলো নাকি? ইন্নালিল্লাহ। আলোচনা তো শুরু করলাম, 11:30 বাজে গেছে। আল্লাহ মালিক মালিক, একটি ঘর বানিয়ে দিও,
একটি ঘর বানিয়ে দিও, যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বোঝায় মরবে না যে, পুল সিরাত পার হতে গিয়ে পিছলে যাবে কত পথিক, আবার কেহ পুণ্য নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক। কথা বলেন ঠিক কিনা? আমার সোনামানিকেরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদের পিতা অথবা তোমাদের মাতা অথবা দুজন যখন বার্ধক্যে উপনীত হলো, তাদের সাথে এমন ব্যবহার করো তারা যেন তোমাদের ব্যবহারে অসন্তুষ্ট চিত্তে শব্দ পর্যন্ত না করে। তাফসিরে এসেছে তোমার সন্তানের ব্যবহারে পিতা যেন শব্দ না করে, অথবা এই পিতা যখন বার্ধক্যে উপনীত হলো, এই মা যখন বার্ধক্যে উপনীত হলো, মার কোনো ব্যবহারে, মা যখন কথা বলে না, বলতে পারে না, খাইতেও পারে না, একবার খেয়েছে অথচ স্মরণ নেই খাইছে কিনা, অথবা কোন একটি কথা সে ভুলে গেছে, এই অবস্থায় যখন বাবা মা উপনীত হবে, তাদের কোন এই বার্ধক্য অবস্থায় সন্তান যেন শব্দটা, এই বুড়ার বেটা এত অবুঝ হয়ে গেছে বলি না আমরা, কি আপনি বলছেন এগুলো বলি না। আমার ভাইয়েরা, আলোচনা অনেক ছিল, আমি বলেছিলাম যে 5টি বিষয়ে কথা বলবো। কি কারণে 5টি বিষয়ে বাবা মা অসন্তুষ্ট হলে 5টি শাস্তি, দুনিয়া 5টি শাস্তির ভোগ করতে হবে তাকে। 1 নাম্বার হলো, একটি বিষয় শুধু বলবো, নবীজি বললেন আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত অপরাধের শাস্তিগুলো কিয়ামতের ময়দানে অর্থাৎ বিচারের পরে দেবেন। কবরের পরে, কবরের প্রশ্নের পরে ঘুমায়া যাবেন, কিন্তু শাস্তি শুরু হবে যদি সে শাস্তিতে ঠকে যায়, তার আমলনামা বাম হাতে পেয়ে যায়, সে যদি আমলনামা, সে যদি সফল কাম ব্যক্তিদের মধ্যে না পড়ে যায়, এই ব্যক্তি অর্থাৎ কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে বিচার নিকাশের পর জান্নাতে যাবে যখন, জাহান্নামে যখন যাবে তখন দুনিয়ার তার পাপের শাস্তি দেয়া হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন, কোন সন্তান যদি পিতামাতাকে কষ্ট দেয়, এই পিতামাতার কষ্টের শাস্তি সন্তানকে দুনিয়াতে পেতে হবে। ইন্নালিল্লাহ। আমার ভাইরা, একটি মাত্র হাদিস কথা বলেন, একটি হাদিসের কথা জানা আছে ভাইরা আমার, নবীজির সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাথে সালাত করেছিলেন, নবীজির সাথে ছিলেন, কিন্তু আলকামা মায়ের আমার হৃদয়ের কান লাগিয়ে শুনুন, মার একটি মাত্র কথা তাফসিরে এসেছে, কোন একটি জিহাদের ময়দান থেকে এসে মার সাথে দেখা না করে শুধু স্ত্রীর সাথে আগে দেখা করতে গিয়েছে, অথচ মা বলেছিল জিহাদের ময়দানে আমার সন্তান শহীদ হয়ে গেলে ভালো কথা, আর যদি শহীদ না হয়ে আসতে পারে তাহলে আমার আলকামা যেন গাজী হয়ে ফিরলেই আমার সাথে সর্বপ্রথম দেখা করে। আমার ভাইরা, এই মা সামান্য একটু অসন্তুষ্ট হওয়ার কারণে আরশে আজিমের মালিক এই কথাটি তার জন্য লিখে নিয়েছেন। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়া থেকে বিদায় হবেন, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায়ের সময়, তার মৌতে মুবতালা হওয়ার সময়, আমার ভাইরা, তার জান্নার কবজ হয় না, সে আর মৃত্যু তার হয় না। পুরো সন্তুষ্ট নাকি? আলকামার মা কথা না বলে যখন মুখে হাত দিলেন, তার মানে মৌনতা একটি সম্মতির লক্ষণ। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহার মা যখন মুখে একটু হাত দিলেন, আমার নবীজির বুঝতে কষ্ট হলো না যে আলকামা মাকে কষ্ট দিয়েছে। আহা, তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও বাবারই মনেতে আঘাত দিও না, বাবার মনে কষ্ট দিলে শান্তি পাবে না তোমরা কোনদিনও। বলেন, তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও বাবারই মনেতে আঘাত দিও না। বলেন মারহাবা। ঘটনাটা শেষ করে নেই। আমার সোনামানিকেরা, আমার নবীজি বুঝতে বাকি রইল না। নবীজি সাহাবাদেরকে বললেন, এ সাহাবারা আমার, আগুনের জন্য জ্বালানি নিয়ে আসো, আলকামাকে জ্বালিয়ে দেওয়া হবে, আলকামাকে জ্বালিয়ে দেওয়া হবে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সাহাবারা লাখ নবীজির কথা শোনার সামে এনা ওয়া তাআনা শুনতেন আর আনুগত্য করার জন্য তৈরি হয়ে যেতেন, কাঠ সংগ্রহ করার জন্য রেডি হয়ে গেলেন। এদিকে আলকামার মা বুঝতে পেরেছেন, আমার তার সেরা ধন
আমার চোখের সামনে জ্বালিয়ে দেবে। আমি আলকামার মা আমার সন্তানকে মাফ করে দিলাম, সুবহানাল্লাহ। আর কিছুক্ষণ পর আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার থেকে বিদায় নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে বাবা মার অবাধ্য সন্তানের আরেকটি কষ্ট বলে গেলাম, তা হলো দুনিয়ার জীবনে সে কষ্টের মধ্যে পড়বে আর মৃত্যু যন্ত্রণায় পড়বে। বলেন ইন্না লিল্লাহ। আমার ভাইরা, একটু সুফল দিক বলে নেই। আমার নবীজি বলছেন, মান সাররাহু আন ইয়ানজুরা মান সাররাহু আন ইউমিদ্দা লাহু ফি উমরিহি ফালিয়াজদাদু লাহু ফি রিজকিহি। হে দুনিয়ার সন্তানেরা, তোমরা জেনে রাখো, যত সন্তান রয়েছে, তোমরা যদি রিজিক বাড়াতে চাও, সম্মান বাড়াতে চাও, হায়াত যদি বাড়াতে চাও, তাহলে তোমাদের আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করো, সুবহানাল্লাহ।